আমাদের বন্দরে ইদানিং দেখতেছি চুরি, ডাকাতি, ছিনতাই, তারপর মানুষ হত্যা, ধর্ষণ, এগুলো একটু বেশি মনে হচ্ছে না? এগুলো কেন হচ্ছে এখন? নিঃসন্দেহে বলা যায় আগে এতটা ছিল না। মানুষ যেভাবে আমরা দেখতেছি খুন হইতেছে, চুরি, ডাকাতি, কুবাকুবি, মারামারি, দিনে দুপুরেই মানুষের কাছ থেকে বহু কিছু ছিনিয়ে নেওয়া, ইতিমধ্যে কিন্তু এগুলো একবার অহরহর ঘটনা, প্রতিদিনের একটা রিপোর্ট হয়ে যেতেছে। আমরা নারায়ণগঞ্জবাসী কিন্তু এগুলোই দেখতেছি। আচ্ছা, এগুলো কেন? আমাদের যেমন প্রশ্ন, সর্বসাধারণের একই প্রশ্ন। আজকে এমন একটা জায়গায় অবস্থান করতেছি আমরা, এটা কাইকারটেক হাজী সাহেবের মোড় লম্বা দরিদি এলাকায়। আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন মোহাম্মদ শরীফ হোসেন নামে যে ব্যক্তিকে চাকুর আঘাতে তাকে আহত করা হয়। আজকে এই ভাইয়ের বাড়িতে আছি, ওনার সাথে কথা বলবো। ঘটনাটি আপনারা অনেকে অবগত। এই ভাইকে যেভাবে চাকুর আঘাত করে আহত করা হয়েছে, ঘটনাটা কিভাবে হইল, কেন হইল, আমরা একটু জানবো। আসেন শরীফ ভাইয়ের সাথে একটু কথা বলি আমরা। আসসালামু আলাইকুম ভাই। ভাই, এখন আপনার কি অবস্থা? আচ্ছা, ঘটনাটা কি ছিল ভাই, একটু বলা যাবে? খুবই সংক্ষেপে। আমরা ছোট ভাইরে চাস্তো ভাইরে মারতেছিল, পরে আমরা ফোন দিছে, আমি গেছি আর কি, জিজ্ঞেস করছি। জিজ্ঞেস করার পরে ওরা আমি বলতেছি যে তুই চল, আমাকে মার্কেট মালিক আছে জয়সাব, ওনার কাছে চল, ওনার কাছে গেলে আর ওনার যেটা করে আইডি হইব না। পরে বলতেছে তুই তোর জয়সাবের তুই নিয়ে আস, আমি যাবো কিসের জন্য? তো এক কথা দুই কথা, তারপর আমি আর বলছি যে তুই গাড়ি তোল। লোকজন বলছি গাড়ি তোল। গাড়ি তোলার পরে আমরা গাড়ি তোলা ব্যস্ত হয়, পিছ দিয়া চাকু বেড়ে দেয়। এতটুকুর মধ্যে কথা কাটাকাটির মধ্যে আচ্ছা, কয়জনকে এরকম আঘাত করা হয়? 4-5 জন। 4-5 জনকে একজন আঘাত করে? হুম। আচ্ছা, এখন এটা আইনি প্রক্রিয়া কতটুকু আগাইছেন? আইনি প্রক্রিয়া বলতে আমরা ওকে কোর্টে হাজির করছি, বাস কেস করছি। কেস চলমানও, হ্যাঁ, ও জেলে আছে। আচ্ছা। জামিনের জন্য চেষ্টা করতেছে, জামিন তো পায়নি। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। আমরা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, ইনস্ট্যান্ট সাথে সাথে ব্যবস্থা নিছে না? আচ্ছা, যাই হোক, এখন আপনারা বলবেন, এই যে যেই পরিমাণ মানুষকে আহত করা, নিহত করা, আইন শৃঙ্খলা বাহিনীদের যদি সুদৃষ্টি থাকে, আশা করি এগুলা থেকে অবশ্যই আমরা পরিত্রাণ পাবো। গতকালকেও একটা রিপোর্ট করেছি আমাদের মুসাপুরে যে ঘটনা ঘটে গেছে, আপনারা দেখছেন। আমাদের মুসাপুর স্ট্যান্ডের একটু পাশেই ওই মুরব্বী থেকে কিন্তু একেবারে সকাল 5:30টার দিকে চাকু দিয়ে তাকে আঘাত করে তার কাছ থেকে যেই তার ব্যবসার টাকাগুলো ছিনিয়ে নেওয়া হয়। আপনারা ইতিমধ্যে এগুলো দেখেছেন। যারা জনস্বার্থে কাজ করে থাকেন অবশ্যই